বালুরঘাটের রঘুনাথপুরে রঘুনাথ জিউর মন্দিরে রামনবমীর পুজো ও মেলা প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। প্রতি বছরের মতো এই বছরও আগামী 6ই এপ্রিল রবিবার বালুরঘাটের রঘুনাথপুরে রঘুনাথ জিউর মন্দিরে রামনবমীর পুজো ও মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট শিক্ষক ও ইতিহাসবিদ ডক্টর সমিত ঘোষ জানিয়েছেন, আত্রেই নদীর দুই পারেই রামনবমীর পুজো ও মেলা হয়। ওপারের বাংলাদেশের মান্দা মহাদেবপুর, এপারের ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের রঘুনাথপুরের রামনবমীতে রঘুনাথের মেলা অনুষ্ঠিত হয়। বলা বাহুল্য, সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলাতে রামকে নিয়ে রয়েছে রামকথা, রামযাত্রা, রামগান, রামনাম। রামের অনেক রূপ। রাম এখানে শান্ত, স্নিগ্ধ, ত্যাগ ও সততার প্রতীক। তাই এখানে প্রধানত রামকেই আরাধ্য হিসাবে মনে করা হয়। রঘুনাথপুরে যে মেলাটি হয় সেটি রামনবমীর মেলা, এবং এই মেলাকে নিয়ে বা এই রামনবমীর পুজোকে নিয়ে অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে। মূলত আত্রাইয়ের দুপারেই এই রামনবমীর পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়। ওপার আত্রাইতে বিশেষ করে নওগাঁ জেলার মহাদেবপুর এবং রাজশাহীর মান্দাতে বড় মেলা হয়। এবং অনেকে বলেন যে এই মান্দার মেলাটি পুরনো মেলা ছিল এবং সেখান থেকে দীনানাথ সরস্বতী নামে একজন সাধু থাকতেন এই তৎকালীন বলদাবাড়ি, বর্তমান রঘুনাথপুরে। তো তিনি সেখান থেকে মাটি নিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। এই নিয়ে নানা কথা রয়েছে, আরও বিভিন্ন অনুষঙ্গ বিষয়ও রয়েছে। তবে সেখানে গোবিন্দচন্দ্র মল্লিক বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি 5 কাঠা জায়গা দান করেছিলেন এবং সেখানে পরবর্তীকালে মন্দির প্রতিষ্ঠিত হয়। এবং এই মন্দিরের প্রথম সেবায়েত হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন হরমণি মণ্ডল। এখন এই পুজো কবে শুরু হয়েছিল, ঠিক কখন শুরু হয়েছিল তা সঠিকভাবে না বলা গেলেও মোটামুটি একটা তথ্য বিভিন্ন সূত্র থেকে যেটুকু জানা যায়, 1944 সালের দিকে, অর্থাৎ স্বাধীনতার আগেই কিন্তু এবার আত্রেই পারে এই রঘুনাথের পুজোটা শুরু হয়েছিল, এরকম একটা তথ্য উঠে আসে। তো এই পুজো ঠিক কতদিনের প্রাচীন এর সঠিক ইতিহাস বলা খুব কঠিন। তবে এটা ঠিক যে এই রামনবমী পুজোকে নিয়ে একটা সম্প্রীতির একটা মেলা। এখানে যেমন ডাব, নকুলদানা, বাতাসা, সোলার ফুল উৎসর্গ করে, সকলে মানত করে, বাউল মেলা চলে, সাধু সন্তরা আসেন এখানে। এবং পার্শ্ববর্তী আত্রাই নদী, একদম আত্রাই লাগোয়া, এখানকার বিভিন্ন ঘাট রয়েছে, মধুবন ঘাট রয়েছে, রঘুনাথপুর ঘাট রয়েছে, কালিকাপুর ঘাট রয়েছে। সেগুলোতে সাধারণ মানুষ আসেন, তারা স্নান করেন। ভোর থেকে পুজো শুরু হয়, লক্ষাধিক মানুষের ভিড় হয় সেখানে এবং এই পুজো চলে দিনভর। এবং শুধু তাই না, এই পুজোকে কেন্দ্র করে আশপাশের অঞ্চলে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তবে যদিও বর্তমানে স্থান সংকুলন দেখা দিয়েছে, কারণ বিভিন্ন দিকে বিভিন্ন কনস্ট্রাকশন হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে, ফলে মেলার যে জায়গাটা সেই জায়গাটা অনেকটা ছোট হয়ে এসেছে। তবে উৎসাহ, উদ্দীপনা, নিষ্ঠা তাতে কোনো ঘাটতি হয় না। অনেকে এই মেলাকে ডাবের মেলাও বলে, কারণ অনেকে এই ডাব উৎসর্গ করে। সুতরাং এই অঞ্চলের একটা আবেগ, আসলে এই রঘুনাথপুর, বলদাবাড়ি, এই অঞ্চলগুলোকে নিয়ে আমাদের এই অঞ্চলের একটা প্রাচীন ইতিহাস আছে। সেই ইতিহাসের সঙ্গে রাম যুক্ত হয়েছে। এবং এই যে রামের পুজো, এই পুজোকে নিয়ে আমাদের মধ্যে একটা আলাদা উৎসাহ আছে, একটা উদ্দীপনা আছে। রাম হচ্ছে আমাদের সম্প্রীতি এবং সহিষ্ণুতার প্রতীক। এবং এই রামকে নিয়ে আমাদের এই অঞ্চলে প্রচুর জায়গার নাম রয়েছে, যেমন চকবলি রাম, যেমন রয়েছে চকরাম, যেমন রয়েছে হরিরামপুর, রামকৃষ্ণপুর, রামাবতী, রামপুর, চকরাম রাই, তারপরে রামপাড়া চেসরা, এরকম প্রচুর রাম দিয়ে নাম রয়েছে। সুতরাং বোঝাই যায় যে রাম নামের একটা মাহাত্ম্য এই অঞ্চলে ছিল। এবং যেমন আমরা পাল রাজা রামপালের নাম জানতে পারি, এরকম নাম দিয়ে যেমন ব্যক্তি নামে যেমন প্রচুর রাম নামের উল্লেখ রয়েছে, তেমনি স্থানেরও নাম রয়েছে রাম দিয়ে। সুতরাং বোঝাই যায় যে রামের ঐতিহ্য, রামকে নিয়ে যে আবেগ, সেটা মানুষের মধ্যে কতটা তীব্র ছিল এবং সেটা এখনও আছে। তো যাই হোক, রাম যে আমাদের সহিষ্ণুতা এবং সম্প্রীতির প্রতীক, সেই সম্প্রীতিকে আমরা যদি অক্ষুণ্ণ রাখতে পারি, তবেই রামনবমী উদযাপন এবং রামের যে মেলা এবং রামনবমীর পুজো, সেটা কিন্তু সার্থক হবে বলে আমি মনে করি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।